এটা কেক নয়, যেন ম্যাগের এক টুকরো। নারকেলের কেকটি বাসায় ট্রাই করবেন, খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। এমন কেক যেন আর কখনোই খাননি আপনারা। আজকে বানিয়ে নিয়েছি আটা ময়দা ছাড়াই। আর আটা ময়দা ছাড়া যে এত সুন্দর কেক হয় আপনারা বিশ্বাসই করতে পারবেন না, না বানিয়ে খেলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন নারিকেলের কেকের স্পঞ্জিটা ভিতরে একদম রসালো রসালো, আর উপরে একেবারে কেকের একটা পরিপূর্ণতা দেখা যাচ্ছে। আজকে আমি বানিয়ে নিব নারিকেল কেক, তাই আমি 3টি ডিম নিয়েছি। ডিমগুলো এখন ফাটিয়ে বাটিতে নিয়ে নিব। পিঙ্ক সল্ট, এখন দিয়ে দিচ্ছি কুরানো নারিকেল 1 বাটি। একটা নারিকেলকে আমি 2 ভাগ করে অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা নারিকেল পরিমাণ বুঝে দিবেন। আমি এখানে হাফ বাটির মতো কনডেন্স মিল্ক দিয়েছি, আপনারা আপনাদের মতো করে বুঝে শুনে দিবেন নারিকেলের পরিমাণটা বুঝে। এখন এই উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এভাবে নারিকেলের কেকটা বানিয়ে খাবেন, দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। অন্য কেক খেতে আর ইচ্ছে করবে না এই নারিকেলের কেকটা খেলে। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে চাইলে এলাচির গুঁড়িও দিতে পারেন। যাদের কাছে ভ্যানিলা এসেন্স ভালো লাগে না তারা এলাচির গুঁড়ি দিবেন। যেহেতু ডিম একটু ফ্লেভার আসতে পারে ডিমের, সেই কারণে ভ্যানিলা এসেন্সটা দেওয়া। আমি এই মিশ্রণটা একপাশে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন আমি এই বাটি করে কতটুকু দুধ নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব পাউডার মিল্ক। চার চামচ পাউডার মিল্ক দিয়েছি। আর এখানে পাউডার মিল্ক যত বেশি দেওয়া হবে কেকটা ততই মজা হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের মিশ্রণটা নারকেলের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা স্মেল বের হচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি একটা মোল্ড নিয়েছি। এখানে আরেকটি কথা বলা হয়নি, এই কেকের মধ্যে আমি কোনো চিনি ইউজ করিনি। কনডেন্স মিল্কের যে ব্যালেন্সটা ছিল ওইটাই ঠিক আছে। পানি ছাড়া আজকে এই কেকটা ভাপে দিব, আর এভাবেই কেকটা হবে। এখন আমি বসিয়ে দিচ্ছি। 20 মিনিটের মতো লাগবে এটা হতে। দেখতে পাচ্ছেন ফুলে কতটুকু হয়েছে, আমি দেখে নিচ্ছি কাঠির সাহায্যে। দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ফ্রেশ হয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। খুবই সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, একদম রসালো রসালো, আর উপরে একেবারে কেকের একটা পরিপূর্ণতা দেখা যাচ্ছে। আর কেকের উপরে সামান্য করে আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। কেকটা দেখতেও অনেকটা সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এটা কেক নয়, যেন ম্যাগের এক টুকরো। দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই নারিকেলের কেকটি বাসায় ট্রাই করবেন, খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। ভিতরে একটু রসালো রসালো আর বাহিরে একেবারে কেকের পরিপূর্ণতা পেয়েছে। এমন কেক যেন আর কখনোই খাননি আপনারা। আজকে প্রথমেই আমি নারিকেলের কেকের রেসিপিটা দিয়েছি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।